এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এইচডি লাইভ 24/7 এ এবং নিবিসিংহ যতনি সেলাই কখতুমা এইচডি লাইভ 24/7 इस वक्त की सबसे बड़ी खबर ব্রেকিং নিউজ নাও অন এইচডি লাইভ 24/7 ধন্যবাদ আজকের এই সভায় আসার জন্য এবং আমাদের ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতির পক্ষে আশিস চৌধুরী মহাশয় বিস্তারিত বলেছেন, আপনারা শুনেছেন। আমি সংক্ষেপে দু একটি কথা বলছি। ত্রিপুরা স্টেট সিভিল সার্ভিসেস রিভাইজড পে রুলস 2017 বা সংক্ষেপে আরওপি 2017 অনুযায়ী যে 10 বছর, 17 বছর এবং 25 বছর সার্ভিস করার জন্য যদি কোনো শিক্ষক কর্মচারী বা যদি পদোন্নতি না পেয়ে থাকেন, তাহলে উনি এমএসিটি বেনিফিট বা ফাইন্যান্সিয়াল আপগ্রেডেশন পাবেন। এখানে 10 বছর পরে একটি আপগ্রেডেশন, 17 বছর পরে আরেকটি এবং 25 বছর পরে আরেকটি। এবং প্রত্যেকটা কর্মচারী যারা প্রত্যেক বছর সার্ভিস করার জন্য ওরা অ্যানুয়াল ইনক্রিমেন্ট পান। ওরা 1 জুলাইতে হয়। 1 জুলাই থেকে পরের বছর 30 জুন অবধি সার্ভিস করার জন্য 1 জুলাইতে ইনক্রিমেন্ট পান। এখন যে কারণে আমরা এটা দেখেছি যে যদি একই দিনে পড়ে, মানে একই বছরে পড়ে যে এমএসসি বেনিফিট এবং অ্যানুয়াল ইনক্রিমেন্টের বেনিফিট একই দিনে পড়ে, সেই ক্ষেত্রে আগের অনুযায়ী রাজ্য সরকারের যে 2023-এর মেমোরেন্ডাম অনুযায়ী সেক্ষেত্রে ওটা 1 বছরে দেওয়া হতো, কিন্তু সেটার কাট অফ ডেট ছিল 31/10/2023 অবধি, 31 অক্টোবর অবধি। তারপরে এটা উঠিয়ে নেওয়া হয়। সেক্ষেত্রে ওনারা বঞ্চিত হচ্ছিলেন, কারণ যদি 2nd জানুয়ারি থেকে 1 জুলাইয়ের মধ্যে এমএসসি বেনিফিট পান, তাহলে অ্যানুয়াল ইনক্রিমেন্টটা চলে যায় পরের বছর জানুয়ারিতে। তো ওনারা 6 মাস দেরিতে ইনক্রিমেন্টটা পাচ্ছিলেন। সেক্ষেত্রে সিনিয়রিটি নিয়ে জুনিয়ররা একটু সমস্যা হচ্ছিল সেটা নিয়ে। সেক্ষেত্রে অপশান ছিল। একটা অপশান বলতে যে যাদের দুটোই একই বছরে পড়ে, দ্যাট মিনস এমএসসি বেনিফিট এবং ইনক্রিমেন্ট একই বছরের পরে ওনারা অপশান এক্সারসাইজ করতে পারতেন যাতে দুটো বেনিফিটই একই সঙ্গে দেওয়া হয়, কারণ দুটোই অভিন্ন মিনস দুটোই একই জিনিস না। একটা হলো প্রত্যেক বছর ভালো সার্ভিসের জন্য অ্যানুয়াল ইনক্রিমেন্ট, আর একটা হলো দীর্ঘ সময়ে পদোন্নতি ছাড়া কাজ করার জন্য ফাইন্যান্সিয়াল আপগ্রেডেশন। দুটো ডিফারেন্ট এবং দুটো এক না। সেক্ষেত্রে 13ই আগস্ট 2026-এ রাজ্য অর্থ দপ্তর আরেকটা মেমোরেন্ডাম জারি করে সেই কাট অফ ডেটটা তুলে দিয়েছে। পরে এখন ওনারা অপশান এক্সারসাইজ করতে পারবেন এবং একই বছরে দুটো বেনিফিট পাবেন। সেক্ষেত্রে বঞ্চনা থাকবেন না। কেসটা এখনও পেন্ডিং হয়নি, কিন্তু ফাইনাল হিয়ারিংয়ে স্টেজে আছে। কিন্তু এর আগেই এই মেমোরেন্ডামটা জারি করে অর্থ দপ্তর যে কাট অফ ডেটটা যেহেতু দিয়েছেন, যে অপশান অ্যাক্সেস করতে পারবে, যে যাদের একই বছরে দুটো বেনিফিট থাকবে এমএসসিপি এবং অ্যানুয়াল ইনক্রিমেন্ট, যেটা আগে 6 মাস পিছিয়ে দেওয়া হতো পরের বছর জানুয়ারিতে, সেটা ওই বছরই পাবেন। সেটা হতে পারে। আমরা কেস করেছি, আমাদের কেস শক্ত কেস ছিল। আমাদের আইনি পয়েন্ট ছিল যেখানে আমরা সেদিকভাবে বলেছি যে জুনিয়ররা এবার সিনিয়ররা বঞ্চিত হচ্ছেন, জুনিয়ররা বেতন বেশি পাচ্ছেন 6 মাস দেরিতে ইনক্রিমেন্ট দেওয়ার জন্য। সে কারণে এখন ওনারা বঞ্চিত হবেন না। এখন ওনারা অপশান অ্যাক্সেস করতে পারবেন এবং এমএসসিপি বেনিফিট এবং অ্যানুয়াল ইনক্রিমেন্ট একই বছরই পাবেন। সরকারি শিক্ষক সমিতি এইচবি রোড কর্তৃক আজকের আহত সাংবাদিক সম্মেলনে বিভিন্ন ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া থেকে আগত সাংবাদিক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আজকের সাংবাদিক সম্মেলনের বিষয়বস্তু সম্বন্ধে আমি আলোচনায় যাচ্ছি। আপনারা জানেন, গত 13ই আগস্ট ত্রিপুরা সরকারের অর্থ দপ্তর কর্তৃক একটি মেমোরেন্ডাম জারি করে শিক্ষক কর্মচারীরা এমএসসিপি পাওয়ার পর তার যে অপশন দেওয়ার সুযোগ, যা আগে একটা কাট অফ ডেট ছিল সেটাকে উঠিয়ে দিয়ে এটাকে উন্মুক্ত করে দেওয়া হয়। এই বিষয়ে আমাদের ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি যে আইনি লড়াই, এই প্রেক্ষাপটে আজকে সাংবাদিক সম্মেলন। আমরা যেটা বলতে চাই, ত্রিপুরা স্টেট সিভিল সার্ভিস আরওপি রুল 2017 অনুযায়ী
10 বছর, 17 বছর এবং 25 বছর ধারাবাহিক ও সন্তোষজনক সেবা পূর্তির পর শিক্ষক কর্মচারীরা ওই সময় কোনো পদোন্নতি না পেলে তাহলে এমএসসিপি নামে একটি নির্দিষ্ট সময় অন্তর 3টি ইনক্রিমেন্ট বা ফিনান্সিয়াল আপগ্রেডেশন দেওয়ার সুযোগ আছে। এখানে উল্লেখ থাকে যে আরওপি 2017 রুল 11 অনুযায়ী যে সকল শিক্ষক কর্মচারী 2রা জানুয়ারি থেকে 1লা জুলাইয়ের মধ্যে তাদের এমএসসিপি পাওয়ার যোগ্য, তাদের পরবর্তী যে পিরিয়ডিক্যাল ইনক্রিমেন্টটা তা পরবর্তী বছরের 1লা জানুয়ারিতে স্থানান্তরিত হয়। ফলে সিনিয়র এবং জুনিয়র শিক্ষক কর্মচারীদের মধ্যে একটা বেতনের বৈষম্য সৃষ্টি হয়। আমরা একটা উদাহরণ সময় বলতে পারি, যে সকল শিক্ষক কর্মচারী চাকরিতে যোগদানের তারিখ 2 জানুয়ারি থেকে 1 জুলাইয়ের মধ্যে ওনাদের যে পিরিয়ডিক্যাল ইনক্রিমেন্টটা এমএসসিপি পাওয়ার পরে পরবর্তী বছরের 1লা জানুয়ারিতে চলে যাওয়া, এবং একজন জুনিয়র কর্মচারী বা শিক্ষক যার এমএসসিপি যে তারিখ হলো 2রা জুলাই থেকে পরবর্তী বছরের জানুয়ারি মাসের মধ্যে উনি জুলাই মাসে নর্মাল ইনক্রিমেন্ট পান এবং এমএসসিপির ডেটে নর্মাল এমএসসিপির ইনক্রিমেন্ট পেয়ে উনি জুনিয়র হয়ে সিনিয়র থেকে বেশি বেতন ভোগ করেন। এই যে সমস্যাটা সিনিয়র কর্মচারী জুনিয়র কর্মচারী কম বেতন পাওয়া বা কম অর্থ পাওয়ার বিষয়টা দূরীকরণের জন্য সারা দেশে এবং ভারতবর্ষে প্রতিটি রাজ্যে FR 22(1) অনুযায়ী অপশন দেওয়ার সুযোগ আছে। ত্রিপুরাতে সেই অপশনের সুযোগটি ছিল না। 2023 সালের 30শে সেপ্টেম্বর অর্থ দপ্তর একটি মেমোরেন্ডাম ইস্যু করে বলেন যারা এই সময়ের মধ্যে 17 সালে আরোপির পর যারা এমএসসিপি পেয়েছেন তাদের অপশনের সুযোগ দেওয়া হবে, অর্থাৎ জুনিয়র সিনিয়রের মধ্যে যে বৈষম্য ছিল বেতন বৈষম্য তা দূর করা হবে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যেটা এই 30 সেপ্টেম্বর 2023-এর মেমোরেন্ডামে বলা হয়েছে 31শে অক্টোবর 2023 পর্যন্ত অপশন দেওয়ার সুযোগ, অর্থাৎ 31শে অক্টোবর 2023-এর পরে সেই পূর্বের বঞ্চনা আবার নতুন করে সৃষ্টি হলো। আমরা এই ক্ষেত্রে যেটা বলতে চাই, আপনারা সবাই অবগত আছেন 1996 এবং 1997 সালে তৎকালীন বামফ্রন্ট সরকার শিক্ষার সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি নিয়ে শিক্ষার উন্নয়নের জন্য পোস্ট গ্রাজুয়েট টিচার, গ্রাজুয়েট টিচার এবং আন্ডার গ্রাজুয়েট টিচার হিসাবে 10,000 শিক্ষক শিক্ষিকাকে নিয়োগ করেন। ফলে ওই সময় সারা রাজ্যে শিক্ষক স্বল্পতা শূন্যের কোঠায় নেমে এসেছিল। এই যে 1996-97 সালে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা শিক্ষিকারা ওনারা প্রত্যেকেই 1 এপ্রিল 1999 সালে নিয়মিত বেতন কম পান। সেই দিক থেকে এই শিক্ষকদের তৃতীয় এমএসসিপি ডেট ছিল 1 এপ্রিল 2024। আমাদের রাজ্যের অর্থ দপ্তর অত্যন্ত সুচারুভাবে 31/10/2023 পর্যন্ত কাট অফ ডেট দিয়ে আমরা ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি মনে করি যে এই যে বিশাল সংখ্যক এখনো আমাদের হিসাব আনুমানিক 7,000 শিক্ষক শিক্ষিকা আছেন যে এই এমএসসিপি ওই সময় পেয়েছিলেন। ওই সংখ্যক শিক্ষক শিক্ষা সহ অন্যান্য দপ্তরে কর্মরত কর্মচারীদেরকে বঞ্চিত করার জন্য একটা কাট অফ ডেট এখানে 31 অক্টোবর 2023 হিসাবে ঘোষণা করে দেন। এই যে কাট অফ ডেট বা ওয়ান টাইম মেজার বলে যেটা অর্থ দপ্তর দিয়েছিল তার বিপক্ষে আমরা বিভিন্ন চিঠিপত্র লেখালেখি করার পরে কোনো কাজ না হতে 2025 সালে আমি আশিস চৌধুরী ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচবি রোডের সাধারণ সম্পাদক, আমাদের সংগঠনের কমলপুর বিভাগের প্রাক্তন সম্পাদক সুকুমার দেবনাথ, যদিও উনি গত 10 এপ্রিল প্রয়াত হয়েছেন, এবং আমাদের বিলোনিয়া বিভাগের সহসভাপতি মিন্টু চন্দ্র, 3জন মিলে ত্রিপুরা হাইকোর্টে একটি রিট মামলা আমরা দাখিল করি।
সেই রিট মামলাটির নম্বর হলো 559/2025। আমাদের যে বক্তব্য ছিল যে অর্থ দপ্তর যে 30/9/23 সার্কুলারে পরিষ্কার বলা হয়েছে এমএসিবির অপশন না দেওয়ার ফলে সিনিয়র কর্মচারী থেকে জুনিয়র কর্মচারী বেশি বেতন পাচ্ছেন। এটা কোন অবস্থাতে হয় না। সিনিয়র কর্মচারী একই পদে কর্মরত সিনিয়র কর্মচারী সবসময় জুনিয়র কর্মচারী সমান পাবেন বা বেশি বেতন পাবেন। এই যে বঞ্চনাটা হচ্ছিল তার জন্য অপশন প্রথা এটাকে একটা কাট অফ ডেট বন্ধ করা হয়েছে। আমরা হাইকোর্টে যে রিটটা করি, রিটটার পরে একাধিক দিন সেটা জন্য শুনানির জন্য উঠে, কিন্তু অত্যন্ত এটা আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন। আমাদের মামলাটা মূলত দেখছেন সিনিয়র আইনজীবী, আপনারা জানেন ত্রিপুরার যে অন্যতম প্রতিষ্ঠিত যে আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন, এবং ওনাকে যিনি সবচেয়ে বেশি আইন এই যে মামলায় সহযোগিতা করছেন আমাদের আইনজীবী কৌশিক রায় উপস্থিত আছেন। উনি ওই পরবর্তী সময় এই আইনি বিষয়টার সম্বন্ধে বলবেন। আমরা দেখেছি যে এই যে মামলার যে শুনানির তারিখগুলোতে সরকারি যে আইনজীবী বিভিন্ন কারণ দেখিয়ে সে মামলার তারিখগুলোতে অনুপস্থিত থাকা। আমাদের শেষ এই মামলার হিয়ারিং ছিল গত 14ই আগস্ট 2026। তার একদিন পূর্বে 13ই আগস্ট আমাদের এই অর্থ দপ্তর একটি সার্কুলার বের করে, মেমোরেন্ডাম বের করে, সেই আমরা যেটা নিয়ে আইনি লড়াই চালাচ্ছিলাম সেই যে কাট অফ ডেট যেটা ছিল 31শে অক্টোবর 2023 সেটাকে উঠিয়ে দিয়ে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। আমাদের যে বক্তব্য, এই যে অর্থ দপ্তর যে সার্কুলারটা এখন বের করেছেন, এটা যে অর্থ দপ্তরে বিলম্বিত বোধোদয় ভাবা একেবারে ভুল হবে। অর্থ দপ্তর সুনিশ্চিত যে আইনি লড়াইয়ে ওনারা পরাজিত হবেন, এই পরাজিত হওয়া থেকে অব্যাহতি পাওয়ার জন্য সুকৌশলে একটা আত্মরক্ষামূলক কৌশল নিয়েছেন বলে আমরা ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি মনে করি। সেই দিক থেকে আমরা যদি আইনি লড়াইটা না লড়তাম, আজকে যে শিক্ষক কর্মচারীদের বঞ্চনা করার যে একটা কৌশল অর্থ দপ্তর নিয়েছিল তথা বর্তমান সরকার, সেটাকে আটকানো যেত না। আমরা এছাড়া আরও যেটা বলতে, সরকারি শিক্ষক সমিতি এইচবি রোড একটু লড়াকু সংগঠন। আমরা শিক্ষক কর্মচারীদের অতীত আমরা যে দাবি দাওয়া লড়াই করেছি, ভবিষ্যতে দপ্তরের কোনো দপ্তর বা কর্মচারী স্বার্থবিরোধী দপ্তর যদি কোনো কর্মচারী স্বার্থবিরোধী, শিক্ষক স্বার্থবিরোধী কোনো পদক্ষেপ গ্রহণ করেন, আমরা যেমন রাজপথে লড়াইয়ে থাকব, একই সাথে আইনি লড়াই থাকব। এই রায়ের ফলে আমাদের যারা এমএসিবি পেয়েছি, আমরা আমাদের যারা 2024 সালে 1 এপ্রিল আমাদের এমএসিবি ছিল, প্রায় 7,000 রাজ্যের কর্মরত শিক্ষক শিক্ষিকা আর অন্যান্য দপ্তর অনেক কর্মচারী আছেন, এতে লাভবান হবেন। প্রত্যেকের যে এমএসিবি যে অপশন না দেওয়ার পরে আমাদের যে পিরিয়ডিক্যাল ইনক্রিমেন্ট বা বার্ষিক যে ইনক্রিমেন্টটা হতো 1 জুলাই থেকে এটাকে সরে গিয়ে পরবর্তী বছরে অর্থাৎ 24 সালে 1 জুলাই থেকে এটা পিছিয়ে 25 সালে 1 জানুয়ারি চলে গিয়েছিল, সেগুলো আবার পুনরায় আমাদের জুলাই মাসে আবার ফিরে আসবে। এছাড়া এই সময় যারা অবসরে গেছেন বা ভবিষ্যতে যারা অবসরে যাবেন, এই ক্ষেত্রে যদি অপশনের সুযোগটা না থাকতো, যারা জুলাই মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে অবসরে যাবেন, প্রত্যেকে একটা কম ইনক্রিমেন্ট নিয়ে রিটায়ারমেন্টে যেতেন, অবসরে যেতেন, তাদের কর্মজীবন একটা বিশাল ক্ষতি হতো। আমরা মনে করি এই আইনি লড়াইয়ের ফলে আজকে অর্থ দপ্তর যে কাট অফ ডেট 31 অক্টোবর 2023 ছিল তাকে উঠাতে বাধ্য হয়েছেন। এটা আমাদের সংগঠনের লড়াই একটা নৈতিক জয়, এবং আজকে অর্থ দপ্তর যে আইনি লড়াইয়ে এটা জয় লাভ করতে পারেন, তাদের পরাজয় সুনিশ্চিত জেনিটা করেছেন। এই বিষয়ে বাকি যে বিষয়টা আমাদের মাননীয় অ্যাডভোকেট কৌশিকনাথ বলবেন আইনি বিষয়টা। আমরা যেটা বলবো, আগামী দিনে আমাদের শিক্ষক কর্মচারীর জন্য আমাদের লড়াই এটা আমরা জারি রাখবো। আমার সাথে আজকে আছেন আমাদের প্রেসিডেন্ট। আপনারা কি চাইছেন? আমরা আমাদের মূল বক্তব্য হলো, কারণ এই যে গত 13ই আগস্ট 2026 সালে অর্থ দপ্তরের সার্কুলারটা প্রেক্ষাপটটা কি আমাদের সারা রাজ্যে শিক্ষক কর্মচারী জানে, রাজ্যে জানে না।
এখন একটা সার্কুলার বের করে আজকে যদি অর্থ দপ্তর সকল শিক্ষক কর্মচারী স্বার্থ চিন্তা করতেন, তাহলে 30শে সেপ্টেম্বর 2023 সালে যে মেমোরেন্ডাম জারি করে তার মধ্যে কোনো কাট অফ ডেট রাখতে না, সবার জন্য উন্মুক্ত থাকতো। কিন্তু অর্থ দপ্তর 31শে অক্টোবর 2023 পর্যন্ত করে দিয়েছেন, ওয়ান টাইম মেজার বলে। এর পরবর্তী সময় কেউ অপশন দিতে পারবেন না। আমরা আইনি লড়াই করার ফলে আজকে অর্থ দপ্তর সেই কাট অফ ডেট উঠিয়ে নেওয়ার ফলে আজকে সারা রাজ্যের হাজার হাজার শিক্ষক কর্মচারী আজকে উপকৃত হবেন। এটাই আমাদের বক্তব্য, না হলে সবার কাছে। কারণ দপ্তরের যে এটা বিলম্বিত বোধোদয় নয়, আজকে 23 সালের পরে 3 সাল পরে এসে কাট অফ ডেট উঠিয়েছে। এটা আইনি লড়াইয়ে পরাজয় শুনেছি জেনেই ওরা করেছেন। এই বার্তাটা দেওয়ার জন্যই আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলন। এবং আমরা ভবিষ্যতেও আমরা যে শিক্ষক কর্মচারীদের বিপক্ষে কোনো যে অনৈতিক কোনো কাজ হলে আমরা যেমন রাজপথে লড়াই আমরা থাকবো, একই সাথে আইনি লড়াই থাকবো। একই সাথে আমি আমার পরিচয় পুরা সেরদি নিয়ে আমাদের একেবারে দিকে আছে আমাদের সংগঠনের সভাপতি পুলিন ত্রিপুরা, বললাম উনি আমাদের আইনে যিনি লড়াই করছেন, অ্যাডভোকেট কৌশিক নাথ, উনি আমার সাথে যে আইনি লড়াই অন্যতম আবেদনকারী মিন্টু চন্দ্র দে, উনি বিলোনিয়া বিভাগের আমাদের সংগঠনের সহসভাপতি, আমাদের টিসি চেয়ারম্যান তথা আমাদের টিজিটিএইচ এর সহসাধারণ সম্পাদক রঞ্জিত দুদ্দপাল, আমাদের সংগঠন সম্পাদক অর্জুন দেব, আরেকজন সংগঠন সম্পাদক সুকেশ লোধ। Report, AGT Live 24/7.